আপনার একটি ভুল আপনার ভোটার তালিকা থেকে নাম কেটে দিতে পারে। আপনি যদি ফর্ম ফিল আপে ভুল করে দেন, আপনার বিওলো কোনো রকম দোষী হবে না, দোষী হবেন আপনি। আমি 100% আপনাকে গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আমাকে বিওলো বলেছে, অনেকে ভিউজের জন্য অনেক রকম ভুল তথ্য দিচ্ছে। বিওলো আমাকে কি বলেছে এবং আপনাদের মনে যে এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বা আপনারা ভাবছেন যে এসআইআর ফর্ম কীভাবে আমরা ফিল আপ করবো তা নিয়ে আজকে এই বিস্তারিত ভিডিও। তো আপনাদের অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কোনো আর সমস্যা থাকবে না এসআইআর ফর্ম নিয়ে। তো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। বিওলো কি বলল এলিমিনেশন ফর্ম নিয়ে, তা আপনাদের আজকে আমি বিস্তারিত খুলে বলতে চাই। তো এই জায়গাটা অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ফিল আপ করাই থাকবে, এটা নিয়ে আমি আর দ্বিতীয় কোনো কথা বলছি না। তো আপনি এই নিচে যে ছকটি দেখতে পাচ্ছেন, তো এই যে আপনি ঘর বা ছকটা দেখতে পাচ্ছেন, এই ছকে প্রথমে তো আপনাদের 2025 সালে এখন যে কারেন্ট ভোটার কার্ড রয়েছে, হ্যাঁ, সেই হিসাবে আপনি এটা ফিল আপ করবেন, ঠিক আছে? তো এইখানে আপনার প্রথমে তো আপনার বলেছে ডেট অফ বার্থ দিতে, তো আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপর এখানে বলেছে আধার নাম্বার, এখানে অপশনাল থাকলেও আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর এখানে আপনার মোবাইল নাম্বার চেয়েছে, এখানে আপনারা মোবাইল নাম্বার দিবেন। তারপরে এটা হচ্ছে মেন বিষয়, অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে যে বাবার নাম দেব, আমার তো বাবা নেই, আমার বাবা তো মারা গিয়েছে, তো এখানে এবার কার নাম দেব বা কোন রিলেটিভের নাম দেব। তো এখানে আপনার 4 জনের এখানে আপনি দিতে পারেন, ঠিক আছে? 4 জনের। প্রথমে যদি আপনার বাবা থেকে থাকে তো আপনার বাবা দেবেন। যদি আপনার বাবা না থাকে বা বাবা যদি মারা যায় তো আপনারা এখানে আপনার গার্জিয়ান হিসাবে আপনি আপনার দাদু বা দিদার নাম দিতে পারেন। এই কথাটি বলার একমাত্র কারণ হচ্ছে যে অনেকের বাবা মা মারা যায় বা অনেকের বাবা মা থাকে না, তারা তাদের দাদু দিদা পরিচয় নিয়ে বেঁচে থাকে, সেই হিসাবে আপনারা এখানে গার্জেন হিসাবে আপনার দাদুর নাম লিখে দেবেন। তারপরে যদি আপনার দাদুরও না যদি নাম না থাকে, আপনার দিদার নাম এখানে লিখে দেবেন, ঠিক আছে? এখানে কাদের কাদের নাম লিখবেন, যদি আপনার বাবার থেকে থাকে তো আর কাউরই দিতে হবে না, আপনার বাবারই দেবেন। যদি আপনার বাবার না থাকে তবে আপনার দাদুর দেবেন, আর দাদুর যদি না থাকে তো দিদার দেবেন, ঠিক আছে? এটা এটা আমি আমার দিক থেকে বলছি না, এটা বিওলোর তরফ থেকেই বলেছে। 4 জনের সম্পর্ক এখানে উল্লেখ করা যাবে। তারপরে এই জায়গাটাতে যাদের আপনি নাম দিবেন তাদের ভোটার কার্ড নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন যদি থাকে। এখানে যদি আপনার বাবার নাম দিয়ে থাকেন তো আপনার এখানে বাবার ভোটার আইডি নাম্বারটা লিখে দেবেন, যদি না থাকে তো দেওয়ার দরকার নেই। তারপরে এখানে আপনার মাদার্স নেম এখানে আপনার মায়ের নাম লিখে দেবেন। তারপরে এখানে আপনার মাদার্স APIC নাম্বার, হ্যাঁ, যদি থাকে, মানে ভোটার কার্ড নাম্বারটা, যদি ভোটার আইডি নাম্বারটা যদি থাকে এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার এটা হচ্ছে স্বাভাবিত বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলাদের জন্য এই 2 ঘরটি, মানে যাদের বিয়ে হয়েছে তারা এই ঘরটিতে, তাদের যদি আপনি পুরুষ হয়ে থাকেন তো এখানে আপনার স্ত্রীর নাম লিখে দেবেন, আর এখানে আপনার স্ত্রীর ভোটার আইডি নাম্বারটা। আর যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তো আপনার এখানে আপনার স্বামীর নাম লিখে দেবেন, এই ঘরটিতে আপনার স্বামীর নাম লিখে দেবেন, এই ঘরটিতে আপনার স্বামীর ভোটার আইডি নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে? এবং যারা অবিবাহিত মহিলা বা পুরুষ রয়েছে তাদের এই 2টি ঘর করার দরকার নেই। এটা হচ্ছে প্রথম পার্টটা। এই ঘরটিকে আপনারা বর্তমান অর্থাৎ এখন যা আপনার রয়েছে যত ডিটেলস সেটা আপনারা দেখে দেখে ফিল আপ করে দেবেন। তারপরে যে কথাটি হচ্ছে যে অনেকেই এই নিচের যে ঘর দুটো রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই নিচে যে 2টি ঘর রয়েছে এই 2টি ঘরে অনেকের প্রবলেম হচ্ছে, অনেকেই ভুল করে দিচ্ছে, হ্যাঁ, যদি ভুল করে দেন এই ঘরে আপনার ফর্ম বাতিল হবে, আর এমনকি আপনার ভোটার তালিকা থেকে বা এসআইআরে আপনারা নাম বাদ যাবে। তো সেই হিসাবে এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনারা অবশ্যই এইটুকু আপনারা অবশ্যই ভালোভাবে বুঝবেন, হ্যাঁ। আর এটা আমি আমার তরফ থেকে বলছি না, এটা বিওলোর তরফ থেকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে অফিসিয়ালভাবেই বলে দিয়েছে এই ঘরটিতে ভুল করা যাবে না। এই ঘরটি ছাড়া এই ফর্মটাতে কোনো রকম কাটা ছেঁড়া ফাটা কোনো রকম কিছু করা যাবে না। খুব সাবধানভাবে আপনাকে এই ঘরটা ফিল আপ করতে হবে। যারা ভালোভাবে ফর্ম ফিল আপ করতে জানে তাদেরকে দিয়ে অবশ্যই এই ফর্মটা ফিল আপ করাবেন, নাহলে আপনার একটি ভুলের কারণে আপনার তালিকা থেকে আপনার নাম কেটে যেতে পারে। তো সেই হিসাবে
আপনাদেরকে আমি বলি। তো এই ঘরটি কাদের এবং এই ঘরটি কাদের, এই ঘরটি কারা ফিল আপ করবে, এই ঘরটা কারা ফিল আপ করবে, তো সে নিয়ে আপনাদেরকে আমি আজ বলতে চাই, বা এই ভিডিওটি সেই জন্যই করা, কারণ অনেক মানুষ বুঝতে পারছে না যে কোনটা তাদের তাদের করতে হবে। যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তারা কোন ঘরটা ফিল আপ করবে, এবং যাদের রিলেটিভ এর 2002 সালে ভোটার তালিকায় নাম আছে তারা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে। তো বিওলো যেটা আমাকে বলেছে, মানে আমার নিকটবর্তী যে বিওলো রয়েছে সেই বলেছে যে এই যে ঘরটি রয়েছে, এই যে প্রথম ঘরটি রয়েছে, এই ঘরটি শুধু ফিল আপ করবে যাদের 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে। এবং 2002 সালে ভোটার লিস্টে কাদের নাম থাকবে, আপনার দাদুর থাকতে পারে, আপনার বাবার থাকতে পারে, আপনার মার থাকতে পারে, এবং কি আপনার দিদার থাকতে পারে। তো দিদা বলতে আপনার বাবার মা, হ্যাঁ, আপনার ওই মায়ের মা এরা না, আপনার দাদু বলতে আপনার বাবার বাবা, তাদের থাকলে হবে। এই চারটা বিওলোর তরফ থেকেই বলা হয়েছে যে এই চারটি যাদের রিলেটিভ রয়েছে, রিলেটিভের যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে এদের গ্রহণযোগ্য হবে, বাকিটা গ্রহণযোগ্য হবে না। এবং আপনাদের একটি ভুলের কারণে আপনাদের নাম বাদ হয়ে যেতে পারে, সেই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই যে ঘরটি রয়েছে, যে প্রথম ঘরটি রয়েছে, এটি এখানে আপনার ফিল আপ করার জন্য আপনাকে 2002 সালের ভোটার তালিকাটা নিয়ে আপনি বসবেন। বসার পর আপনার নামটি দেখবেন যে কত নম্বর সিরিয়ালে রয়েছে। তো সিরিয়াল নাম্বার অনুযায়ী বা আপনার নাম অনুযায়ী এখানে আপনি আপনার নামটা লিখবেন। আপনার নাম যদি 2002 সালে ভুল রয়েছে কিন্তু 2025-এর ভোটার লিস্টে আপনার নাম ঠিক আছে, বা এখন আপনি আপনার নামটিকে সংশোধন করে আপনি ঠিক করেছেন, আর 2002 সালে ভোটার তালিকায় আপনার নামটা ভুল আছে, তো আপনি এই ভুল নামটাই ওখানে লিখবেন। যেটা 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে সেই ভুল নামটাই লিখবেন। আপনার নাম যদি রাহুল শেখ এখন বর্তমানে আছে কিন্তু 2002 সালে শুধু রাহুল ছিল, তো এখানে শুধু রাহুলটাই লিখবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার এপিক নাম্বারটা, মানে আপনার ভোটার লিস্টে দেখবেন আপনি পাশাপাশিতে আপনার WB বলে একটা নাম্বার শুরু হয়েছে, ওটা হচ্ছে আপনার 2002 সালে ভোটার আইডি নাম্বার। তো সেই আইডি নাম্বারটা দেখে দেখে যদি আপনার থাকে তবে ফিল আপ করবেন। এবং অনেকের দেখতে পাচ্ছি যে ভোটার আইডি নাম্বারটা থাকছে না, তো আপনারা এখানে লেখা আছে ইফ অ্যাভেলেবেল, যদি থাকে, যদি থাকে তো আপনি এখানে অবশ্যই ফিল করবেন, আর যদি না থাকে তো করার দরকার নেই। আর তারপরে এখানে লেখা আছে রিলেটিভস নেম। আচ্ছা, এইখানে যে ঘরটি রয়েছে এখানে তো আপনাদের থাকবে না, আপনাদের থাকলে কাদের থাকবে, যারা 2002 সালে ভোট দিয়েছে। এখন যারা ইয়াং রয়েছে বা এখনকার জেনারেশনের যারা ছেলে রয়েছে তাদের তো থাকছে না, কারণ ওদের বাবা বা ওদের দাদু দিদা মা এদেরই থাকবে। তো সেই হিসাবে যদি আপনার মায়ের এখানে করে থাকেন, যদি আপনার বাবার যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে তো আপনার বাবার অবশ্যই ফিল আপ করবেন, আপনার মার দিতে যাবেন না, আপনার দাদু দিদার দিতে যাবেন না, আপনি দিবেন শুধু আপনার বাবার। তারপরে এখানে আপনার বাবার নাম এখানে লিখবেন, ঠিক আছে। কারণ আপনার বাবার তখন পিতাই ওখানে নাম থাকবে, দেখবেন পাশে লেখা থাকবে পিতা, আপনার বাবার নামটা লেখা থাকবে, এখানে আপনি লিখে দেবেন। ভুল নাম বা নাম থাকলেও আপনাকে এখানে ভুল নামটাই লিখতে হবে, ঠিক আছে। আর যদি আপনার মায়ের নাম লেখা থাকে তো এখানে দেখবেন পাশে এখানে স্বামী লেখা থাকবে, তো এখানে আপনার মায়ের হাজব্যান্ড অর্থাৎ আপনার বাবার নামটা লিখে দেবেন। তারপর আপনার যদি এখানে দাদু, মানে অনেকের বাবা মা থাকে না, সেই কারণে তারা ছোটো থেকে বড় হয় তাদের দাদু দিদার কাছ থেকে, তো আপনার যদি দাদু থেকে থাকে তো দাদুর যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থেকে থাকে তো আপনার এখানে দাদুর নামটা লিখবেন, তারপরে আপনার এখানে দাদুর বাবার নামটা লিখবেন, ঠিক আছে। আর আপনার যদি দিদার থেকে থাকে, আপনার যদি দাদু না থাকে তো আপনার যদি দিদার থাকে তো আপনার এখানে দিদার নামটা লিখবেন, ভোটার তালিকায় যে নামটা রয়েছে সেই নামটাই লিখবেন। আর এখানে আপনার আপনার দিদার হাজব্যান্ডের নাম অর্থাৎ আপনার দাদুর নাম লিখবেন, ঠিক আছে। বুঝতে পারলেন ব্যাপারটা? যদি না বুঝতে পারেন আর একবার আপনি শুনে নিতে পারেন, আমি পুরোপুরি খুব ভালোভাবে বলে দিলাম, কারণ আমাকে আমার বিওলো এই হিসাবেই বলেছে, সেই হিসাবে আপনাকে আমি বলে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ, যদি এখানে আপনার বাবার নাম লিখেন আর এখানে আপনার যদি বাবার নাম লিখেন তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে বাবা ছেলের, অর্থাৎ এখানে সম্পর্ক হবে বাবা, ঠিক আছে। আর যদি এখানে আপনার মায়ের নাম লিখে থাকেন আর এখানে আপনার নিজের বাবার নাম লিখে থাকেন তাদের মধ্যে কিসের সম্পর্ক হচ্ছে, স্বামীর সম্পর্ক, এখানে লিখবেন তখন স্বামী, ঠিক আছে। তারপরে
এখানে যদি আপনার দাদু থাকে, এখানে আপনার যদি দাদুর বাবার নাম থাকে তো এখানে তাদের লিখে দেবেন। এখানে দাদু লিখবেন, বাবা লিখতে যাবেন না। এখানে দাদুর বাবা এভাবে লিখে দিতে পারেন। এটা আমি যে 100% শিওর বলছি না, কারণ অনেক বিওলোরা অনেক রকম তথ্য দিচ্ছে। আপনারা সেই হিসাবে আপনার বিওলোর কাছে একবার জেনে নেবেন। আর আমাকে যেটা বলেছে আমি আপনাদেরকে সেটাই বলছি, সেই হিসাবে আপনারা কাজ করে নেবেন। আর যেটা আপনার এবার যদি আপনার দিদা থাকে তো এখানে আপনার দিদার নাম লিখেছেন, আর এখানে আপনার কী লিখেছেন, এখানে আপনার দাদুর নাম লিখেছেন। তাহলে এরা কি হচ্ছে, এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, অর্থাৎ এখানে আপনার দিদা লিখবেন, তারপরে ব্র্যাকেটে লিখবেন দিদার স্বামী। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। তো আপনারা 2002 সালে ভোটার তালিকায় আপনারা পেয়ে যাবেন আপনার ডিস্ট্রিক্ট কী ছিল, আপনার বিধানসভার নাম কী ছিল। আপনার স্টেট তো একই থাকবে, তার জন্য না। তো আপনার ডিস্ট্রিক্ট কী ছিল এখানে আপনি দেখে নিতে পারেন। হ্যাঁ, এখানে আপনি 2002 সালে ভোটার লিস্টে দেখে নেবেন, দিয়ে আপনি এখানে ফিল করে দেবেন আপনার ডিস্ট্রিক্ট কী ছিল। তারপরে আপনার এখানে স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থাকবে বা পশ্চিমবঙ্গ থাকবে, এখানে আপনারা লিখে দেবেন। তারপরে আপনার বিধানসভার নাম, এখানে আপনার বিধানসভার নাম লিখে দেবেন। তারপরে এখানে আপনার বিধানসভার নাম্বার এখানে লিখে দেবেন। তারপরে এখানে আপনার বুথ নাম্বার লিখে দেবেন। তারপরে এখানে আপনার যে আপনি যে এই যে করছেন, এখানে যে আপনার যদি বাবার নাম লিখে রাখেন তো আপনার বাবার 2002 সালে ভোটার তালিকায় কত নম্বর সিরিয়ালে আপনার বাবার নাম রয়েছে এখানে সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন। এবার আপনারা এই ঘরটি কিভাবে ফিল আপ করবেন, যাদের বাবার নাম রয়েছে 2002 সালে ভোটার লিস্টে, তারা কিভাবে করবেন। তো একই প্রসেস, এখানে আপনার বাবা, মা, দাদু, দিদা। যদি আপনার বাবা থেকে থাকে তো মা, দাদু, দিদা বাদ, ঠিক আছে, আপনার বাবার নামটাই শুধু এখানে লিখে দেবেন। তারপরে যদি আপনার বাবার নাম না থাকে, তো আপনার মায়ের নাম দেখবেন যদি থাকে 2002 সালে ভোটার তালিকায়, তো এখানে আপনার মায়ের নাম লিখে দেবেন। তারপরে যদি আপনার মা বাবা দুজনেরই কারো না থাকে কিন্তু আপনার দাদুর রয়েছে, তো আপনার দাদুর নামটা এখানে লিখে দেবেন। তারপরে যদি আপনার দাদুরও না থাকে, আপনার যদি দিদার থাকে তো আপনার এখানে দিদার নামটা লিখে দেবেন। 2002 সালে ভোটার তালিকায় আমি বারবার বলছি, যদি ভুল নাম থাকে আপনারা ভুল নামই লিখবেন। আপনারা যে এখন কারেকশন করে বা সংশোধন করে যে নামটা রেখেছেন বা করেছেন সেই নামটা লিখবেন না। 2002 সালে যে ভোটার তালিকায় যেভাবে নাম রয়েছে সেভাবে আপনারা লিখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইপিআইসি নাম্বার, সেম এখানে যেভাবে করেছি। আপনারা যদি এখানে আপনার বাবার নাম যদি লিখে থাকেন তো আপনার বাবার নামের পাশে দেখতে পাবেন WB বলে আপনার বাবার ভোটার আইডি নাম্বারটা শুরু হয়েছে, সেই হিসাবে আপনি এখানে ফিল আপ করে দেবেন বা আপনার ভোটার আইডি নাম্বারটা লিখে দেবেন। তারপর এখানে রিলেটিভস, মানে এখানে যদি আপনার বাবার নাম থাকে 2002 সালে ভোটার তালিকায় তো অবশ্যই এখানে আপনার বাবার নামই থাকবে, পাশে দেখতে পাবেন বাবার নামই থাকবে, বা আপনার বাবার মায়ের নামও থাকতে পারে, সেই হিসাবে আপনি এখানে ফিল আপ করে দেবেন। তারপরে সম্পর্ক এখানে যদি আপনার বাবার নাম লিখে থাকেন, এখানে আপনার বাবার নাম লিখে থাকেন, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে বাবা ছেলের, অর্থাৎ এখানে হবে বাবা, ঠিক আছে। আপনারাকে আমি বারবার বলছি আমার তথ্যটাই যে 100% ঠিক হবে তা না, আমারটা হচ্ছে 90% চান্স রয়েছে যে হ্যাঁ এটাই হবে। কিন্তু আপনারা আপনাদের বিএলওর সাথে কথা বলে আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার এই যে ফর্মটি করা হয়েছে, বা আপনার ফর্মটি একবার আপনার বিএলওকে দেখাতে পারেন যে আমার কি ফর্মটা ফিল আপ করা ঠিক হয়েছে, সেই হিসাবে আপনি আপনার ফর্মটি ফিল আপ করবেন। আবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম, তারপরে এসি নাম্বার, তারপরে পার্ট নাম্বার, তারপরে সিরিয়াল নাম্বার। এইখানে যেভাবে আপনারা ফিল আপ করেছেন দেখতে পাচ্ছেন, এইখানে যেভাবে যদি আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে এখানটা ফিল আপ করেছেন সেম একই প্রসেস। এটা 2002 সালের ভোটার তালিকায় যদি আপনারা দেখবেন যে আপনার ডিস্ট্রিক্ট কী ছিল, ডিস্ট্রিক্টের এখানে নাম দিবেন। তারপরে আপনার স্টেট অবশ্যই পশ্চিমবঙ্গ হবে, পশ্চিমবঙ্গ এখানে করে দেবেন। তারপরে এসি নেম মানে আপনার বিধানসভার নাম এখানে লিখে দেবেন। তারপরে আপনার বিধানসভার নাম্বার লিখে দেবেন। তারপরে আপনার বুথ নাম্বার লিখে দেবেন। তারপরে আপনার এখানে যে আপনার বাবার নাম লিখেছেন, বাবার নামটা 2002 সালে ভোটার তালিকায় দেখবেন এইভাবে একটা দাগ করা আছে, এখানে 1 2 3 4 করে লেখা আছে। এইখানে হিসাবে দেখতে দেখতে আপনারা দেখবেন যে আপনার বাবার যদি 5 নম্বরে থাকে আপনার বাবার নাম, তো এই হিসাবে আপনার 5 নাম্বার এখানে লিখে দেবেন আপনার সিরিয়াল নাম্বারে, ঠিক আছে। আজকে এটাই ছিল বিস্তারিত ভিডিও। আর আপনাদেরকে শেষ কথা আমি বলে দিতে চাই, যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তারা শুধু এই ঘরটিকেই ফিল আপ করবে, ঠিক আছে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শুধু এই ঘরটিকেই ফিল আপ করবে, এর বেশি অন্য কোনো ঘর ফিল আপ করা যাবে না, ঠিক আছে।
আপনারা শুধু এই ঘরটি ফিল আপ করবে, এই ঘরটি করতে হবে না। আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু আপনার রিলেটিভ অর্থাৎ আপনার বাবার থেকে আছে তাদের শুধু এই ঘরটি ফিল আপ করলেই হয়ে যাবে। কেমন? আপনারা শুধু এই ঘরটি ফিল আপ করবে, এই ঘরটি ফিল আপ করার তখন দরকার নেই। যাদের রিলেটিভের নাম আছে অর্থাৎ আপনার বয়স যদি এখন 20-22 হয়ে থাকে তো আপনারা এই ঘরটি করবেন, কারণ প্রত্যেক যাদের ভোটার আছে তাদেরকে দেওয়া হচ্ছে, আর আপনাদের শুধু এখানে বাবা মা বা আপনার দাদু দিদার নামটাই এখানে লিখতে হচ্ছে। যাদের রিলেটিভের নাম রয়েছে 2002 সালে ভোটার লিস্টে তারা এই ঘরটি ফিল আপ করবে, আর যাদের নিজস্ব নাম রয়েছে ভোটার তালিকায় 2002-এ তারা এই ঘরটি ফিল আপ করবে। এই ঘরটি ফিল আপ করার তখন দরকার নেই। আপনার যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থেকে থাকে আপনারা অবশ্যই এই ঘরটি ফিল আপ করবেন, এই ঘরটি করার দরকার নেই। আর যদি আপনার রিলেটিভের যদি থাকে আপনারা এই ঘরটি ফিল আপ করবেন, এই ঘরটি আপনার করার দরকার নেই। এই ঘরটি শুধু যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তাদের জন্য। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল কিন্তু আপনাদেরকে পুরোপুরি বোঝানোর জন্য আমাকে এত কথা বলতে হলো, এবং আমি পুরোপুরি আমার বিওলোর কাছ থেকে পুরো সমস্ত তথ্য নিয়ে আপনাকে আজকে এই ভিডিওটি করে দিলাম যে যদি ভুল করে দেন আপনাদের কেউ দায়িত্ব থাকবে না, বিওলও দায়িত্ব থাকবে না। আর এই ফর্মটি একবার হারিয়ে গেলে, ছিঁড়ে গেলে, ফেটে গেলে, দাগ পড়ে গেলে চেঞ্জ হবে না, কারণ এটি বিওলোর তরফ থেকেই দেওয়া হচ্ছে। দ্বিতীয় কোনো রকমভাবে আপনি যে বের করতে পারবেন না। তাহলে আপনাকে ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই একবার জেরক্স করে রেখে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে কিছু চাই না, শুধু আপনারা শেয়ার করবেন এবং আমাকে মোটিভেট করার জন্য, এমন ভিডিও বানানোর জন্য একটা সুন্দর কমেন্ট করে দেবেন যে আপনাদেরকে আর কী সম্বন্ধে আপনাদেরকে ভিডিও চাই। এই ছিল আজকে বিস্তারিত ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে সেট করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।